আপনি কি কখনো এমন দুঃস্বপ্ন দেখেছেন যেখানে চারপাশে শুধু মৃত্যু, নীরবতা আর অন্ধকার? এখন ভাবুন, যদি বলি পৃথিবীতে সত্যিই এমন কিছু জায়গা আছে যা সেই দুঃস্বপ্নকেও হার মানায়। এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য নয়, ভুল করেও কাছেও যাওয়া উচিত নয়। পৃথিবীতে কিছু স্থান আছে যেগুলোকে শুধু অসাধারণ বা অপরিচিত বললে ভুল হবে। এগুলো পৃথিবীর বুকেই লুকিয়ে থাকা জীবন্ত দুঃস্বপ্ন। কিছু জায়গায় প্রকৃতি তার সবচেয়ে নির্মম রূপ দেখিয়েছে, আবার কোথাও মানুষ নিজের হাতেই সৃষ্টি করেছেন নরক। এই ভিডিও কোনো ট্রাভেল ব্লগ নয়, এটা একটি সতর্ক বার্তা। আপনাকে নিয়ে চলেছি পৃথিবীর এমন 3টি অভিশপ্ত স্থান ঘুরে দেখতে যেখানে প্রতিটি নিঃশ্বাসে আছে ভয় আর ইতিহাসের রক্তাক্ত ছাপ। দানাকিল ডিপ্রেশন, ইথিওপিয়া। আমাদের তালিকায় 3 নম্বরে আছে ইথিওপিয়ার দানাকিল ডিপ্রেশন, যাকে অনেকেই পৃথিবীর নরক বলে জানে। এমন একটি জায়গার কথা ভাবুন যেখানে বাতাসে সালফারের কটু গন্ধ, মাটি প্রচন্ড উত্তাপে পুড়ে যাচ্ছে, চারপাশে ছড়িয়ে আছে নানা রঙের বিষাক্ত হ্রদ। এটি পৃথিবীর সবচেয়ে উষ্ণ, শুষ্ক এবং ভূতাত্ত্বিকভাবে অস্থির জায়গাগুলোর একটি। দানাকিল ডিপ্রেশন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 125 মিটার নিচে অবস্থিত। এটি পৃথিবীর সেই বিরল স্থানগুলোর মধ্যে একটি যেখানে 3টি টেকটনিক প্লেট একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। এই অস্থিরতার কারণেই এখানকার পরিবেশ এতটা চরম। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা মানুষের বেঁচে থাকার জন্য প্রায় অসম্ভব। তবে গরমই এখানকার একমাত্র বিপদ নয়। পুরো এলাকাটি বিষাক্ত গ্যাসে ভরা। সালফার ডাইঅক্সাইড আর ক্লোরিন গ্যাস শরীরে ঢুকলে তা মারাত্মক ও প্রাণঘাতী হতে পারে। এখানকার সবচেয়ে অদ্ভুত আকর্ষণ উজ্জ্বল হলুদ আর সবুজ রঙের হাইড্রোথার্মাল হ্রদ। দেখতে সুন্দর হলেও এগুলো হলো উত্তপ্ত অ্যাসিডিক পুল, যা চামড়ার জন্য চরম ক্ষতিকর। এই প্রতিকূল পরিবেশেও শতাব্দী ধরে বাস করছে আফার যাযাবর গোষ্ঠী। তারা এই জ্বলন্ত মরুভূমি থেকে লবণ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। তাদের সংগ্রাম আমাদের শেখায় মানুষ প্রকৃতির কঠিন চ্যালেঞ্জের মধ্যেও কিভাবে নিজেকে মানিয়ে নিতে পারে। দানাকিল ডিপ্রেশন প্রকৃতির সেই আদিম আর বিধ্বংসী শক্তির এক জীবন্ত নিদর্শন, যা আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে প্রকৃতিই আসল শাসক। অউশউইটস কনসেন্ট্রেশন ক্যাম্প, পোল্যান্ড। প্রকৃতির চরম রূপ দেখার পর এবার চলুন দেখাই মানুষের সৃষ্ট সবচেয়ে বড় লজ্জার নিদর্শন। আমাদের তালিকার 2য় স্থানে রয়েছে পোল্যান্ডের অউশউইটস কনসেন্ট্রেশন ক্যাম্প, একটি নাম যা ইতিহাসের মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতীক। 2য় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির তৈরি এই ক্যাম্প ছিল ইতিহাসের সবচেয়ে বড় ডেথ ক্যাম্প। 1940 থেকে 1945 সালের মধ্যে পরিকল্পিতভাবে 11 লক্ষেরও বেশি মানুষকে হত্যা করা হয়। তাদের বেশিরভাগই ছিলেন ইহুদি, তবে পুলিশ, জিপসি আর সোভিয়েত যুদ্ধবন্দী ছিলেন। বন্দীদের জীবন ছিল এক দুঃস্বপ্ন। চুল কেটে ফেলা, কয়েদির পোশাক পরানো আর হাতে নম্বর খোদাই করা, যা হয়ে দাঁড়াতো বাকি জীবনের পরিচয়। কাজের অযোগ্যদের পাঠানো হতো গ্যাস চেম্বারে, যেখানে জাইক্লোন বি গ্যাসে মিনিটে হাজারো মানুষকে হত্যা করা হতো। আজ অউশউইটস একটি স্মৃতিসৌধ ও জাদুঘর। সেই কুখ্যাত গেট আরবাইট মাখত ফ্রাই, অর্থাৎ কর্মই মুক্তি, যা ছিল ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর পরিহাস। কাঠের ব্যারাক, কাঁটাতার, গ্যাস চেম্বার আর কাঁচের দেয়ালের পেছনে স্তূপ করে রাখা হাজার হাজার চশমা, জুতো, সুইটকেস, এমনকি চুল, সবই হারিয়ে যাওয়া জীবনগুলোর নীরব আর্তনাদ। অউশউইটস আমাদের বারবার মনে করিয়ে দেয় ঘৃণা আর অসহিষ্ণুতা কেমন ভয়ঙ্কর হতে পারে। এটি শুধু একটি স্থান নয়, এটি একটি শিক্ষা। আমাদের আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিন আর বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। চেরনোবিল, ইউক্রেন। আমাদের তালিকায় 1 নম্বরে রয়েছে ইউক্রেনের চেরনোবিল, একটি নাম যা শুনলেই মনে পড়ে পারমাণবিক বিপর্যয়, এক অভিশপ্ত শহর আর এক ভয়ানক ইতিহাস। 1986 সালের 26শে এপ্রিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4 নম্বর চুল্লিতে বিস্ফোরণ ঘটে। এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা। হিরোশিমার বোমার চেয়েও 400 গুণ বেশি তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে। প্রথমে সোভিয়েত সরকার ঘটনাটি চেপে রাখে, কিন্তু সুইডেনের পারমাণবিক কেন্দ্রে অস্বাভাবিক তেজস্ক্রিয়তা ধরা পড়লে সত্য প্রকাশ পায়। 36 ঘন্টার মধ্যে প্রিপিয়াত শহর খালি করা হয়। তাদের বলা হয়েছিল কয়েকদিনের জন্য যাচ্ছে, কিন্তু তারা আর কখনো বাড়ি ফিরে আসেনি। আর চেরনোবিলের চারপাশে 2600 বর্গ কিলোমিটার এলাকা অ্যাজ এক্সক্লুশন জোন হিসেবে পরিচিত। স্কুলে বই ছড়ানো, পার্কে মরিচা ধরা নাগরদোলনা, সবকিছু 1986 সালেই যেন থেমে গেছে। চেরনোবিলের সবচেয়ে বড় বিপদ অদৃশ্য তেজস্ক্রিয়তা। দমকল কর্মীরা রেডিয়েশন সিকনেসে কয়েক সপ্তাহেই মারা যান। তবে আশ্চর্যভাবে মানুষহীন পরিবেশে প্রকৃতি ভিড় আসছে। গাছে ঢাকা রাস্তায় ঘুরে বেড়ায় নেকড়ে, ভাল্লুক, হরিণ, কিন্তু তারা তেজস্ক্রিয়তার অভিশাপ থেকে মুক্ত নয়। চেরনোবিল আমাদের শেখায় প্রযুক্তির সামান্য ভুল
পুরো শহরকে শতকের জন্য ধ্বংস করে দিতে পারে। দানাকিনের জ্বলন্ত প্রকৃতি, ঔশোয়েটসের মানব বর্বরতা আর চেরনোবিলের নিস্তব্ধ ধ্বংস, এই তিনটি স্থান আমাদের দেখায় ভয়াবহতার তিন রূপ: প্রাকৃতিক উন্মাদনা, মানবজাতির নিষ্ঠুরতা আর প্রযুক্তির মারাত্মক ভুল। আমাদের দায়িত্ব এই পৃথিবী এবং মানবতাকে রক্ষা করা। এই তিনটি ভয়ঙ্কর জায়গার মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে খারাপ বলে মনে হয়েছে? অথবা এমন কোনো জায়গার কথা কি আপনি জানেন যা এই তালিকায় স্থান পাওয়ার যোগ্য? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।